সবুজ গাছপালা আর প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই লাল মন্দিরটি যে কোনো মানুষের মন কেড়ে নেবে। মন্দিরের ঠিক পাশেই বয়ে চলেছে এক শান্ত নদী। জলের এই ধীর বয়ে চলা আর চারপাশে সবুজ প্রকৃতি এখানকার সৌন্দর্যকে যেন আরও রহস্যময় আর আকর্ষণীয় করে তুলেছে। বিশাল বটবৃক্ষের শীতল ছায়া আর তার নিচে ফুটে থাকা রঙিন ফুলের মেলা সব মিলিয়ে এ যেন এক অনন্য জগৎ। এবং এখানে রয়েছে একটি মহাশ্মশান। তো চলুন আজকের ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আবার চলে আসলাম তোমাদের মঞ্চে, তোমাদের চ্যানেলে। তো আজকে আমরা বেরোচ্ছি আর একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে। আমাদের পাশের গ্রাম নাকশা, ওখানে একটা অনেক 5000 বছরের পুরনো মন্দির আছে, ওটা আমরা দেখতে যাচ্ছি। তো স্টে উইথ আস। হ্যালো, তো আমরা আজকে এটা করে এক্সপ্লোর করবো। আমার হচ্ছে রথ, এটা আমাদের রথ। তো দেখা যাক কী হয়, কতদূর আমরা যেতে পারি। ঠিক আছে। রাস্তা দুদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা এটা দিয়ে যাচ্ছি। এটা দিয়ে গেলে বেশি অ্যাডভেঞ্চার প্লাস দৃশ্য সুন্দর। আর আমরা আসার সময় ওইটা দিয়ে আসবো। আমরা এইদিকে বেঁকে যাবো এবার। ও আপনার মনে হতে পারে সামনে পাহাড় আছে, ডুয়ার্সের, কিন্তু কোনো পাহাড় না, মনে হচ্ছে ঝোপ। এই জায়গাটা আমরা একটু দাঁড়াবো, এই যে ছাগল চাষ করছে দেখতে। গাইজ, আমরা একদম কাছে পৌঁছে গেছি। আর এখান দিয়ে 1 মিনিট গেলেই মন্দির। অন্য টাইম এখান দিয়ে চূড়া দেখা যেত মন্দিরে, কিন্তু বর্ষার জন্য গাছের হাইট বেড়ে গেছে, ওই জন্য ঢেকে গেছে। আর এই জায়গাটা খুবই নিরিবিলি। এখানে আপনারা বসে রিল্যাক্স করতে পারবেন। এই জায়গাটা, এখানে ধান ক্ষেত, এখান দিয়ে সোজা নামা যায়, ওখানে গিয়ে বসে থাকাও যায়। আমাদের এখানে অনেকবার শীতকালে আসতাম, তখন এখানে সর্ষে ক্ষেত হয়ে থাকতো। তো মারাত্মক জায়গা। আর আপনি দেখতে পাচ্ছেন এই এলাকারই বাসিন্দা, এনারাই ছাগল জীবিকা করে খাচ্ছে। এটাই এনাদের জীবিকা। খুব সুখে শান্তিতে বসবাস করে, কোনো চাপ নেই, মন বিন্দাস। এটা অ্যাকচুয়ালি লাইফ, এরা জিতছে। তো কি বললো, যদি পারো তাহলে চলে আসবে আমাদের এখানে নাকশা। আচ্ছা, লোকেশানটা বলে দিই। লোকেশানটা হচ্ছে, এটা হচ্ছে নাকশা কালী মন্দির। গুগলে সার্চ করবে, দিয়ে দেবে। আর এর নির্দিষ্ট এই ধারে কাছে কোনো স্টেশন নেই ট্রেনের, আসতে হলে বাউনগাছি রোড দিয়ে আসবে, এটাই সুবিধা। আর তো তাহলে আবার যাই মন্দিরে, দেখতে থাকুক। টাটা। দেখিয়েছি, চল চল। আবার আমরা আসবো খুব শীঘ্রই মন্দিরে। দুদিকে জবা গাছ। তো বন্ধু ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সেই মন্দিরটায়, যেটা আপনারা দেখছিলেন যাত্রাপথ। আর একটা বিশেষ ইনফরমেশান দিয়ে রাখি, মন্দিরটা খোলে সকাল নির্দিষ্ট টাইমে, সকাল মানে যখন ইচ্ছা খুলে যায়। আর মানে বন্ধ হয়ে যায় কিন্তু 7টার সময়। এখানে লেখা আছে সব জিনিসপত্র। আর ওখানে আমাদের পার্কিং, ওখানে গাড়ি রাখার পার্কিং আছে। ওখানে পার্কিং, ওখানে এখন তো ফাঁকা, আমরা সকালে এসেছি তাই সকাল 10টা। তা ওখানে পার্কিং, আর পার্কিংয়ের সামনেই খাবারের জায়গা আছে, মানে ভেজিটেরিয়ান সব খাবার পাওয়া যায়। ঠিক আছে, তারপরে চলো দেখতে থাকো সামনের দিকে। তো ওপরে এই গাছের ওই পারে একটা মন্দির আছে, মানে গাছটাকে ঘিরে, সেটাও আমরা দেখাবো, ইনফরমেশান সবই দেবো। তো এই গাছটার তলায় দাঁড়ালাম এই জন্য, কারণ কি এখানে মানে বাইরে যা টেম্পারেচার, এই গাছের তলায় দাঁড়ালে খুবই শান্ত, নিরিবিলি একদম। মানে আপনি যদি আসেন এখানে, মানে মন পুরো পুষিয়ে যাবে, একদম মায়ের ভক্তি পুরো স্পর্শ, মানে সেই যে মায়ের যে অনুভূতি, যে শক্তি, মহাশক্তি, সেটা আপনি সম্পূর্ণ অনুভব করতে পারবেন এখানে আসলে, বিশেষ করে এই গাছের তলায় যদি দাঁড়ান। ঠিক আছে, তো আরও দেখতে থাকুন, আসুন। তো এটা হচ্ছে আপনারা যেটা দেখলেন না পিছন দিক দিয়ে বট গাছের, এবার আমরা সামনে আসলাম। এই যে হচ্ছে জায়গাটা। এখানে মানে মেন কথা হচ্ছে, ওই মন্দিরে পুজো দেওয়ার আগে এখানে আমরা পুজো দিই, বা ওখানে দেওয়ার পর এখানে দেওয়া যায়, ওটা কোনো ব্যাপার না। যে যা যেমন ইচ্ছা সে সেইভাবে পুজো দেয়। আর কিছু বিশেষ ইনফরমেশান এখানে লেখা আছে, আপনারা দেখতে পারবেন, পড়ে নিন আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি।
তো ফ্রেন্ডস, এবার মেন জায়গায় আমরা এসে গেছি, মন্দিরটার। এই যে পিছনে আমার যেটা পিছনে আছে ওটাই হচ্ছে মেন মন্দির। তো এবার এই মন্দিরটাকে আরও ভালোভাবে দেখাবো ক্যামেরায়। আসতে থাকো আমাদের সাথে। ষাঁড়টার নাম হচ্ছে নন্দী। তো এই নন্দী ষাঁড়কে এমনি যে কেউ খাওয়াতে পারবে না। এই নন্দী ষাঁড়কে যদি কেউ খাওয়াতে চায় তাহলে বাইরে কমিটি আছে, ওখানে যোগাযোগ করে তারপরে খাওয়াতে হবে। মানে আমার ইচ্ছা হলে আমি দিতে পারবো না, এরকম কোনো সিস্টেম নেই। আর এই যে এটা হচ্ছে গঙ্গার সাথে মিলিত আছে এই ঘাটটা। এই ঘাটের নাম হচ্ছে পঞ্চমুখী ঘাট। একটা কথা হচ্ছে যে মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, যেটা সব জায়গায় হয়ে থাকে। ইন্ডিয়ার সমস্ত মন্দিরে সেম নিয়ম, তাই আমরা মন্দিরের ভিতরটা আপনাদের দেখাতে পারবো না। বাইরে দিয়ে যতটা সম্ভব সমস্ত কিছুই আমি দেখিয়ে দিচ্ছি আমরা। তো এটা সেই ঘাটটা, পঞ্চমুখী ঘাট। এখান দিয়ে জলে নামাও যাবে। যেহেতু আমরা মন্দিরে ঢুকতে পারবো না, মানে আমরা পারবো কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আপনারা মন্দিরের সিনেমাটিক শটগুলো এবার দেখে নিন। মন্দিরের যে পার্কিংয়ের জায়গাটা, পার্কিংয়ের এখানে টয়লেট আছে, এখানে খাওয়ার জায়গা আছে, মানে ভেজ এইসব পাওয়া যায়, মিষ্টি এইসব। মন্দিরের জন্য ভোগ, মানে কেউ যদি পুজো দিয়ে এখান দিয়ে শপিং করা যাবে, প্রসাদ। এই যে আমার গাড়ি রাখা এখানে, এটা পার্কিং দেখাচ্ছিলাম, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর এর মধ্যে মন্দির। থ্যাংক ইউ। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।